ওই আওয়ামী লীগ ছিল না, কুত্তা লীগ, আওয়ামী লীগকে আমি কুত্তা লীগ বলবো। কুত্তা লীগের জন্য হয়েছে কি আমাদের লাইফটা পুরো ধ্বংস, আমরা হচ্ছে কি জাহান্নামের রাস্তায় গেছি। দেশে বসে পর্ন ভিডিও বানিয়ে তারকা বনে যাওয়া নাদিয়া আক্তার বৃষ্টি গ্রেপ্তার হওয়ার আগে বেশ কিছু তথ্য দেন। ফেসবুক লাইভে এসে তিনি এই পথে আসার কারণ তুলে ধরেন, বলেন এই পথে আসার জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাই দায়ী। হ্যাঁ, আমি খারাপ, অনেক খারাপ একটা মানুষ, কিন্তু খারাপ মানুষের বিষয়ে আগে জানবেন ভালো করে মানুষটা কেন খারাপ হয়েছে। কারণ আপনাদের হেল্প পায় যেরকম আমি খারাপ দিকে উৎসাহিত হয়েছি, এখন যদি আপনারা আমাকে আবার সুন্দর কমেন্ট করেন বা আপনারা যদি আমাকে আগের মতো এরকম ভালোবাসেন, অবশ্যই আমি মনে করি আমি ভালো দিকে আসতে পারবো। ওই আওয়ামী লীগ ছিল না, কুত্তা লীগ, আওয়ামী লীগকে আমি কুত্তা লীগ বলবো। কুত্তা লীগের জন্য হয়েছে কি আমাদের লাইফটা পুরো ধ্বংস, আমরা হচ্ছে কি জাহান্নামের রাস্তায় গেছি। সবাই আমাকে খ্রিস্টিয়ানা নামে চিনলেও আসলে আমি হয়েছি কি একটা মুসলিম। তো একটা মুসলিম হয়ে কেন আমি খারাপ রাস্তায় গেছি, এটা শুধু কুত্তা লীগের জন্য। হাসিনা আছে না, কি বলবো, মুখ দিয়ে অনেক খারাপ খারাপ গালি আসতেছিল। হাসিনার আমলের পুলিশের কথা একটু বলে দাও। আবার হাসিনার আমলের পুলিশ গুলোতে ছিল হাসিনার জামাই, হাসিনার মার জামাই। তো সেটার জন্য হয়েছে কি আমরা পুলিশের কাছে যাবো, আমাদের এত টাকা খেয়ে ফেলার পর আমরা বিচার পাই নাই। আপনারা ওই যে 1 সেকেন্ডে আইসা আপনারা হয়েছে কি আমাকে খারাপ কমেন্ট করতে পারেন, আমার বাপ মা ধরে গালাগালি করতে পারেন, কিন্তু আসলে আমার লাইফের পিছনেটা কেউই জানেন না। যেটা ক্যামেরার সামনে দেখেন না, ওইটা আসলে মানুষের বাস্তব জীবন না। তিনি বলেন, আমি একটা সময় খুব ভালো মেয়ে ছিলাম, ভালোভাবে চলার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি, তাই এই পথ বেছে নিয়েছি। আর আমি অন্যায় করছি, ঠিক আছে, আমি আমার হাজবেন্ডের সাথে করছি, অন্য কোনো মানুষের সাথে না। গার্মেন্টসের কথাটা বলো না, বিপদে পড়ার পরে তো এখন অনেকে বলতে পারেন হ্যাঁ আপনাদের টাকা খেয়ে ফেলছে, মানুষে ভালো কাজের জন্য দিচ্ছেন, খেয়ে ফেলছে, তো আপনারা চাইলে ভালো দিকে যাইতে পারতেন। অবশ্যই আমরা ভালো দিকে চেষ্টা করার পরে যখন দেখছি আমরা পারি নাই, তখন হচ্ছে কি খারাপ রাস্তাটা বাইছে গেছি। গার্মেন্টসে কাজ শিখে যখন আমি চাকরির জন্য ঘুরতাম, তখন আমাকে সবাই বাজে প্রস্তাব দিত। আমি যে গার্মেন্টসে আমি কাজ জানতাম না, আমি কাজ শিখছি। 1 মাস কাজ শেখার পরে হয়েছে কি আমাকে ওইখান থেকে একটা সার্টিফিকেট দিয়েছিল। এটা কোথায়? চট্টগ্রামে ইপিজেড। হ্যাঁ, তো ওইখান থেকে হয়েছে কি আমি গার্মেন্টসের কাজ জানতাম না, তো আমার থেকে 1 মাস সময় লাগছিল। যেটা আনোয়ারের বুকে অবস্থিত বৈরাগে। আমার শ্বশুর বাড়ি হচ্ছে চট্টগ্রাম, আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। তো আমার শ্বশুর বাড়ি হচ্ছে চট্টগ্রামে। তো আমি এখানে হয়েছে কি একটা আছে আপনার ফ্যাক্টরি আছে, এটা হয়েছে কি এখানে আনোয়ারার মানুষ হয়েছে কি শু ফ্যাক্টরি নামে চিনে হয়েছে কি বেশি, ওটা হয়েছে ইপিজেড। এটা হয়েছে কি আনোয়ারার মধ্যে বড় একটা গার্মেন্টস। তো এখানে আগে আমি 1 মাস কাজ শিখি গার্মেন্টসে কাজ করার জন্য। তো ওইখানে কাজ শেখার পরে আমি হচ্ছে চাকরির জন্য চাই। এখানে আমি 2-3টা ওই ইপিজেটেও গেছি, এরপরে হচ্ছে আপনার এখানে ইপিজেটের ভিতরে আরো কিছু গার্মেন্টস আছে, আমি ওইখানেও গেছি কাজের জন্য। কিন্তু সবাই শুধু আমাকে কি অফার দেয় জানেন? সবার সাথে আমার অন্য কিছুর অফার দেয়। অবশ্যই আপনারা তো ছোট না, যারা আমার লাইভে আসছেন আপনারা ছোট না, তো অবশ্যই আপনারা বুঝে নেন। একটা সময় আমাদের কেউ খোঁজ নেয়নি, এমনও সময় গেছে আমরা না খেয়েছিলাম। আমাদের লাইফ স্টোরি শুনলে এখন যে কোনো ছেলে মেয়ে হয়েছে কি কান্না করে দিতে বাধ্য হবে না। আমাদের ওই তখন হয়েছে কি খোঁজ নেওয়ার মতো কেউ ছিল না, আত্মীয় স্বজন বলেন, নিজের ফ্যামিলি বলেন, 2টা মানুষের খোঁজ কেউ নেওয়ার মতো ছিল না। এমন সময় গেছে আমরা 1 রাত 1 দিন না খেয়ে পর্যন্ত কাটাইছি। আর আমরা যদি এত আপনার সমাজ নষ্ট করে ফেলছি, মানুষ নষ্ট করে ফেলছি, তাহলে এখানে যে আমাদের মতো হাজার হাজার বাংলাদেশি আছে, রিপোর্টারগুলারে বলতেছি যে ওই যে মোবাইল রিপোর্টার আছেন না আপনারা, ওনাদেরকে বলতেছি তাহলে একটা কাজ করেন আপনারা, ওনাদেরকে সহ এক কথা হচ্ছে কি বাংলাদেশ থেকে এটা রিমুভ করে দেন আপনারা, অ্যাপসটা সহ আপনারা, বিপিএনটা সহ আপনারা রিমুভ করে দেন। আপনারা যখন এত প্রতিবাদী, হ্যাঁ আমি মানি আপনারা প্রতিবাদী, তো আপনারা বাংলাদেশ থেকে এটা রিমুভ করে দেন, তখন হয়েছে কি কোনো ছেলে কোনো মেয়ে আর এখানে যাবে না। অবশেষে 20 অক্টোবর ভোর 3:30টায় বান্দরবানের হাজিপাড়ার বালাঘাটা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে সিআইডি। আমরা বাইচে থাকার জন্য যদি এটা ভুল হয়, তো আমরা হ্যাঁ ভুল করছি, আপনারা সবাই আমাদেরকে মাফ করে দিবেন, সমস্যা নেই ওইটার জন্য। সঞ্জিদা রূপা, বৈশাখী সংবাদ।